আসসালামু আলাইকুম, ইটস মি। আমার নাম এখনো রিভিল করি নাই, ইভেন আমার স্টেজ নামও আমি ডিসাইড করি নাই। যাই হোক, আমি এটা নিয়ে কথা বলতেছি না। এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং কন্ট্রোভার্সি কভার করতেছি আমরা। সবাই জানো সাকিব খান, উনি অনেক ফেমাস অ্যান্ড ওনার অনেকগুলো মুভি আছে। বরবাদ, তুফান, আরও অনেকগুলো মুভি আছে। এবং ওভারঅল ওনার রিসেন্ট মুভিগুলোর পাগল সবাই। ওনার একটা মুভি বের হয়েছে, ওইটার নাম হইতেছে প্রিন্স। এন্ড এই মুভিতেই সব ঝামেলা হয়েছে। ঈদের সময় এই মুভিটা রিলিজ হওয়ার কথা ছিল। মুভি রিলিজ নিয়ে অনেক অনেক হাইপ তৈরি করা হয়েছে। সবাই এক্সপেক্ট করতেছিল এবারও একটা ফাটাফাটি মুভি রিলিজ করবে, কিন্তু রিলিজের পর উল্টা বাজে রেসপন্স পাওয়া শুরু করছে। প্রথম ঝামেলা প্যাচাইছে মুভির ভিএফএক্স ভালো না। স্ক্রিনে প্লে করার পর কেউ ঠিক মতো দেখতে পারতেছিল না, অনেক টেকনিক্যাল ইস্যু হইতেছিল। 50টা সিনেমা হলে এই মুভিটা ক্যান্সেল হয়েছে। মানুষ থেকে চিতা মেতা ফায়ার, এত কষ্ট করে টিকিট কিনছে, এখন মুভি দেখতে পারতেছে না। শাকিব খান যে কিনা তুফান অ্যান্ড তাণ্ডবের মতো মুভি বানাইছে, সে গিয়ে এখন প্রিন্সের মতো চিপ কোয়ালিটির মুভি বানাইছে, যার কারণে জনগণ চিতা গেছে। এরপর মুভিটা আরো ভাইরাল হওয়া শুরু করছে। অ্যালিগেশন হইতেছে এই মুভিটা সাউথ ইন্ডিয়া কপি। এরপরে হইতেছে ওরা সেন্সর বোর্ডে অনেক কোশ্চেন করছে, বিকজ এখানে অনেক স্মোকিং, ড্রাগ আর আরো অনেক ধরনের সিন আছে যেগুলা সেন্সর করা না। অনেক মানুষ কোশ্চেন করতেছে অ্যাপ্রুভাল বোর্ডদের উপর। সবাই বলতেছে এটা একটা ওভার হাইপ মুভি, শুধু শুধু মানুষ টাকা নষ্ট করছে এই মুভির টিকিট কিনা। মুভিটা থেকে বড় হইতেছে এটার কন্ট্রোভার্সি, যার কারণে অ্যালগরিদম অনেক বুস্ট করতেছে মুভিটা। ইভেনচুয়ালি হলের টিকিট বিক্রি হবে, বিকজ এটা অনেক আইবল ক্যাচ করতে পারছে। আপনারা শুধু শুধু এই কন্ট্রোভার্সির ব্যাপারে জানতে গিয়ে নিজের সময় নষ্ট করছেন। কন্ট্রোভার্সি চলনকারী প্রিন্স মুভির সার্টিফিকেটও সাসপেন্ড হয়ে গেছে। শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সবচেয়ে বেশি ভালো লাগছে ওই কমেন্ট সেকশন গুলা, ইন্ডিয়ার মুভির কপি, চিপ কপি অফ পুষ্পা। বাংলাদেশের কালচারে কেন তামিলের লুঙ্গি চলে আসলো? এই সাকিব খানের জন্য বাংলাদেশের চলচ্চিত্র এখন ধ্বংসের মুখে। ভাই কি সুন্দর রেপুটেশন প্রিন্সের লাস্ট পার্ট এটা ছিল, অনেকে না দেখে হল থেকে বের হয়ে গেছিল। ভাই ওকে রোস্ট করতেছে ইনডিরেক্টলি। 10 কোটি বাজেট ছিল ভাই, মানে আসলে ক্রেজি। শারিন সুলতানা হইতেছে ইনভেস্ট করছে এই মুভিটাতে। বেচারার এত টাকা নষ্ট হইলো এই এই ফালতু মুভিটা বানায়। আমার তো এর জন্য খারাপ লাগতেছে। আমরা এই কন্ট্রোভার্সি থেকে কি শিখতে পারছি? কিচ্ছু না। Whoa now, easy, easy.